আমার বিয়ের 4 দিন পরে যখন আমার স্বামী ঘরের মধ্যে ঢুকলো, তখন ওর হাতে এমন একটা জিনিস ছিল যেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, এটা আবার কী জিনিস? আগে তুমি যা কিছু বলেছো সব মেনে নিয়েছি, এমন সমস্ত কথা মেনে নিয়েছি যেটা কেউই মানতো না। আমার কষ্ট হলেও তুমি যা বলেছো আমি তাই করেছি, আর সব কিছু জানার পরেও আমি তোমার সাথে থাকার চেষ্টা করছি, কিন্তু এখন আবার এসব কেন? তখন আমার স্বামী বলতে লাগলো, এই জিনিসটার সম্পর্ক তোমার সাথে না, বরং আমার সাথে। স্বামীর কথা শুনে সঙ্গে সঙ্গে আমার মন ভেঙে গেল, কেননা আমার তো মনে হয়েছিল যে ও আমার জন্যই। আমি নিজের বিয়েতে খুব খুশি ছিলাম, কেননা বড় দিদির পরে শেষ পর্যন্ত আমার বিয়ের লাইন এসে গেছে। কিন্তু বাসর রাতে স্বামী এমন একটা কথা বলল যেটা শুনে আমার সমস্ত খুশি হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এরকম কিছু হবে। আমার স্বামী অদ্ভুত রকমের মানুষ। বিয়েতে সবাই ওর ব্যাপারেই কথা বলছিল। আমাদের 2 বোনের বিয়ে একসাথে হচ্ছিল। আমার বোনের স্বামীকে খুবই খুশি আর শক্ত সামর্থ্য পুরুষ বলে মনে হচ্ছিল, কিন্তু আমার স্বামী এমনভাবে বসেছিল যেন ওর বিয়ে জোর জবরদস্তি দেওয়া হচ্ছে, যদিও এরকম কোনো ব্যাপারই ছিল না। আমি আমার বোনের থেকে বেশি সুন্দরী, কিন্তু আমার স্বামী খুবই সাধারণ। অন্যদিকে আমার বোন তেমন সুন্দরী না, কিন্তু ওর স্বামী যেন হিরে। আমার স্বামীকে ওর বন্ধুরা বলছিল যে, তোর তো লটারি লেগে গেছে, এত সুন্দরী বউ পেয়েছিস, তোকে আর পাই কে? তারপরে ওর মুখে কোনো খুশি দেখা যাচ্ছিল না। জানি না আমার স্বামীর কী সমস্যা ছিল, ওর কিসের এত টেনশন ছিল, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার জীবনসাথী এইরকম হবে। আমার আর আমার বোনের বিয়ে একসাথেই হচ্ছিল। ও ছোটোবেলা থেকেই আমার প্রতিদ্বন্দ্বী ছিল। ও সমস্ত ব্যাপারেই আমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করত, কিন্তু কখনোই আমার সাথে জিততে পারতো না। সেটা পরীক্ষায় নম্বর আনার ক্ষেত্রে হোক বা সৌন্দর্যের ক্ষেত্রে, আমি সব ব্যাপারেই ওর থেকে জিতে যেতাম। কিন্তু আজকে ওর স্বামীকে বেশি ভালো মানুষ বলে মনে হচ্ছিল। সে ওর খেয়াল রাখছিল, আর আমরা স্বামী স্ত্রী এমনভাবে বসেছিলাম যেন আমরা স্বামী স্ত্রী নয়, শত্রু। আর কেউ জোর করে আমাদের বিয়ে দিচ্ছে। সমস্ত মেয়ের মতো আমারও কিছু স্বপ্ন, কিছু আশা ছিল, যেটা আর কখনো পূরণ হবে না। আমার স্বামী আমার দিকে চোখ উঠেও দেখেনি। পুরো বিয়েতেই ও মাথা নিচু করে বসেছিল, আর সবাই আমার উপরে মনে মনে হাসতে থাকলো। যাই হোক, বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে এলাম। পরের দিন আমি নববধূ হয়ে ওর অপেক্ষায় বসেছিলাম, কিন্তু ও সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। এই কারণে আমার মুড খুব খারাপ ছিল। কিন্তু যখন ও ঘরের মধ্যে ঢুকলো, তখন ওর মুখ দেখে মনে হচ্ছিল যে ও এতক্ষণ কান্না করছিল। কিন্তু ওর কান্না করার কারণ কি? বিয়েতে তো নববধূরা কান্না করে, বর কেন কান্না করবে? যাই হোক, এরপরে ও আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি কিছু বলতাম, তার আগেই ওর চোখ থেকে জল ঝরতে লাগলো। এটা দেখে আমি টেনশনে পড়ে গেলাম যে না জানি ওর কী সমস্যা। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি তো? এতগুলো লোক বিয়েতে এসেছিল, হয়তো কারো কোনো অঘটন ঘটেছে। আমার স্বামী বলল, এরকম কিছুই না, সবাই ঠিক আছে। আমি বললাম, তাহলে তুমি কান্না করছো কেন? তখন ও বলতে লাগলো, যদি তোমাকে কারণ বলি তাহলে তোমার অবস্থাও আমার মতোই হবে, কিন্তু না বলেও আমি তোমাকে ধোঁকা দিতে চাই না। যখন আমার স্বামী এ ধরনের কথা বলল, তখন আমার মনে হলো যে ও অন্য কাউকে ভালোবাসে হয়তো। এখন যেহেতু আমার বিয়ে ওর সাথে হয়ে গেছে, তাই সারা জীবন আমাকে একটা দুঃখী মানুষের সাথে কাটাতে হবে। কিন্তু এরপরে যে কথা আমার স্বামী আমাকে বলল, সেটা শুনে সত্যি সত্যিই আমার চোখে জল আসতে শুরু করে দিল। আমার স্বামী বাচ্চার মতো কান্না করতে করতে বলছিল যে আমি তোমাকে এই কথাটা বিয়ের আগেই বলতে চাইতাম, যদিও এখন বলার কোনো ফায়দা নেই, কেননা ক্ষতি যা হওয়ার ছিল তা হয়ে গেছে। কিন্তু এখনও তোমার সামনে সারা জীবন পড়ে আছে। আমার স্বামী এটাই বলছিল যে আমি বাচ্চা জন্ম দেওয়ার যোগ্য না, আমার থেকে কখনোই তোমার সন্তান হবে না, আমি শুধু তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারবো না। স্বামীর মুখ থেকে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি বললাম, দেখো, তুমি যদি আমার সাথে মজা করে থাকো তাহলে এরকম মজা করো না। বাসর রাতে স্বামীরা তার বন্ধুদের কথা শুনে নিজের স্ত্রীর সাথে মজা করে। যদি এরকম কোনো ব্যাপার হয় তাহলে আমি তোমার সঙ্গে কখনোই কথা বলবো না। আমার এই কথাতে আমার স্বামী করুণভাবে হাসলো আর বলতে লাগলো যে এটা মজা যদি হতো তাহলে ভালোই হতো, কিন্তু এটা সত্যি। হঠাৎ করেই আমার রাগ হয়ে গেল, আর আমি বললাম, যদি এইরকমই ব্যাপার ছিল তাহলে আমাকে বিয়ে কেন করছো?
এই কথাটা আমার বাড়ির লোকদেরও বলা উচিত ছিল তোমাকে আমি ভালোবেসে বিয়ে করিনি যে এত বড় জিনিস মেনে নেব। বিয়ে মানুষ কী কারণে করে? সন্তানের বাবা মা হওয়ার জন্য তো। আর তুমি আমাকে বলছো আমাকে কখনোই সন্তানের সুখ দিতে পারবে না। তাহলে এই কথাটা তোমার আগেই বলা উচিত ছিল। তোমার যে কোনো বাহানায় এটা বলে দেওয়া উচিত ছিল। তুমি বলতে পারতে যে আমাকে তোমার পছন্দ না। যখন আমি এটা বললাম তখন আমার স্বামী বলল যে তোমাকে আমার খুবই পছন্দ, আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি বলছি, আমি নিজেই বাধ্য হয়ে গেছিলাম। আমার মা বাবা আমার বিয়ে নিয়ে পিছনে পড়েছিলেন, তাদেরকে বলার মতো কোনো শব্দ পাচ্ছিলাম না। কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে পারি। কিন্তু এটা আমার হাতে নেই। যদি থাকতো তাহলে যে কোনোভাবেই হোক আমি ঠিক করে নিতাম। এখন আমার নিজের স্বামীর উপরে করুণা হতে লাগলো। আমি তাকে বললাম, সত্যি কি এর কোনো উপায় নেই? ও বলল, আমি চিকিৎসা করেছিলাম কিন্তু ডাক্তার বলেছেন এর কোনো উপায় নেই। একথা শুনে আমিও কান্না করতে লাগলাম। জানি না কেন কান্না করছিলাম, নিজের স্বামীর কথা ভেবে নাকি নিজের কথা ভেবে নাকি নিজের কপালের কথা ভেবে কান্না করছিলাম। বসে কান্না করে যাচ্ছিলাম। এরকম কান্না করতে করতেই সকাল হয়ে গেল। সারা রাত ধরে আমার মাথায় এমন এমন চিন্তাও এলো যে আমাকে মা বলার মতো কেউই থাকবে না, আমার কখনো বাচ্চা হবে না। এসব ভেবে আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার স্বামীও চুপচাপ বসেছিল, সেও সারা রাত ঘুমায়নি। বারবার আমাকে এটাই বলে যাচ্ছিল যে কান্না করো না, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। এই কথা না আমি আমার মা বাবাকে, না আমার শ্বশুর শাশুড়িকে, না এখন বলতে পারবো, না অন্য কোনো সময় বলতে পারবো। তাই কিছু না বলে যদি আমি চুপচাপ বাবার বাড়িতে ফিরে যাই তাহলে লোকজন আমার বাবার নামে বদনাম করবে আর আমার বাবার বাড়ি থেকে বের হওয়াই মুশকিল হয়ে যাবে। তাই অনেক ভেবেচিন্তে আমি আমার স্বামীকে বললাম যে আমি তোমার সাথে সাথ দেওয়ার চেষ্টা করব। আমার স্বামী এই কথা শুনে খুব খুশি হয়ে গেল আর বলল, যে মেয়েকে আমি ভালোবেসেছি তার কাছে থেকে এটাই আশা করেছিলাম যে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। যখন আমি নিজের বোনকে দেখতাম তখন আমার ওর উপরে জ্বলন অনুভব হতো। ও নিজের স্বামীর সাথে কত খুশি ছিল। আমরা দুজনেই একসাথে নিয়ম পালনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম। কিন্তু আমার মুখে খুশি কিভাবে থাকতো যখন আমার মাথায় এত খারাপ খারাপ কথা ঘুরছিল? আমার বোন তো রাতেই ফিরে চলে গেল। মা বললেন, তোর সবে নতুন নতুন বিয়ে হয়েছে, তোর এতদিন এখানে থাকা উচিত না। তখন আমি বললাম যে আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, বারবার আসা যাওয়া সম্ভব না। বোনের শ্বশুরবাড়ি তো দুটি গলি পরেই, ও তো প্রতিদিনই আসতে পারবে, তাই না? 2 দিন পরে যখন আমি নিজের শ্বশুরবাড়িতে ফিরে এলাম তখন আমার স্বামী খুব খুশি হলো আর বলল, তোমার কথা খুব মনে পড়ছিল। এই সময় আমার মুড খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কার উপরে রাগ করব। আমাদের বিয়ের 4 দিন পরে যখন আমার স্বামী ঘরের মধ্যে এলো তখন ওর হাতে এমন একটা জিনিস ছিল যেটা দেখে আমি প্রথমে ঘাবড়ে গেলাম। আমি বললাম, এই জিনিসটা কেন নিয়ে এসেছো? কী উদ্দেশ্য তোমার? প্রথমে তুমি যত কথাই বলছো সমস্ত কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু এখন এইসব কী কারণে? তখন আমার স্বামী বলল যে এই জিনিসটা তোমার জন্য নয়, আমার জন্য। এই কথা শুনে আমার মন ভেঙে গেল। আমি বললাম, তুমি এটা দিয়ে কী করবে? তুমি কি নিজেকে কষ্ট দেবে? আমার স্বামীর হাতে একটা দড়ি ছিল। আমি অবাক হয়ে ভাবলাম যে ও এই দড়ি দিয়ে কী করবে। ও বলল, আমি প্রতি রাতে নিজেকে দড়ি দিয়ে বেঁধে ঘুমাই। আমি বললাম, তুমি এসব কী বলছো? ও বলল, যদি আমি কোনো দিন তোমাকে আমার দড়ি খুলতেও বলি তাহলে খুলবে না, নিজে থেকে কখনো খুলবে না। আর যদি তুমি ভালোবেসে বা রেগেও বলি তবুও তুমি এই দড়ি খুলবে না। এই কথাটা সবসময় মনে রাখবে। আমি বললাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? এর মানে কি? ও বলল, এখন আমি এটা বলতে পারবো না। এটা বলে আমার স্বামী নিজেই নিজেকে দড়ি দিয়ে ভালোভাবে বাঁধলো, নিজের পা আর হাতও বাঁধলো। এরপরে আমাকে বলল যে আমার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দাও আর ঘুমিয়ে পড়ো। আমি কিছু সময় ধরে নিজের স্বামীকেই দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম যে কী ধরনের মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, আমি কিভাবে এই সম্পর্কটা টিকিয়ে রাখবো। এসব আমার জন্য খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। একে তো আমার স্বামীর এত বড় সমস্যা ছিল যেটা আমাকে বাসরাতে বলা হয়েছিল, আর এখন তো রাতের বেলা ও নিজেই নিজেকে বেঁধে ঘুমায়। এই সবের কিছুর পিছনে কি রহস্য হতে পারে? এটা আমার চিন্তা ভাবনার বাইরে। এটা কি কোনো টোটকা ছিল, নাকি ওর শরীরে ব্যথা হতো এই কারণেই হয়তো নিজেই নিজেকে বেঁধে ঘুমায়? আমার মনে আছে যে আমার ঠাকুমার পায়ে যখন রাতের বেলা ব্যথা হতো তখন তিনি নিজের পা নিজেরই শাড়ি দিয়ে বেঁধে ঘুমাতেন। কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো ব্যাপার আছে, কেননা আমার স্বামী তো আমারই বয়সী, দেখতে শুনতে খুব একটা ভালো না, কিন্তু ওর শরীর স্বাস্থ্য তো ভালোই ছিল, একদম একজন লম্বা চওড়া যুবক পুরুষের মতো। এখন আমার স্বামী থেকে ভয় লাগতে শুরু করেছে। একদিন তো ও এটাও বলল যে তুমি রাতের বেলা নাইটি পরে ঘুমাবে না।
আমার কাপড় পরে ঘুমাবে। আমি বললাম, তোমার কাপড়ে তো আমাকে খুবই জঘন্য লাগবে, মনে হবে আমি কোনো মেয়ে না ছেলে।